ওরে আমার বাড়ি চলো কন্যা গো, ইয়ারিও কন্যা অন্যের নাই কদু কুঠি ভরে রাখা আছে ভাদই ধানের খুদ কন্যা গো। আমার বাড়িতে খাওয়ার নাই দুঃখ, কুঠি ভরে ভরে রাখা আছে ভাদই ধানের খুদ। বাহ, তাই নাকি? এদিকে এক মায়ের ভক্ত 50 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছেন, এজন্য নাম বললো প্রার্থনা কাথই দাস। তিনি 50 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছেন, মায়ের কাছে প্রার্থনা জানিয়েছেন। যিনি মনে মনে প্রার্থনা করেছেন তিনার মনের আশা যেন পূর্ণ করেন দেবী মনসা, এই কামনা করছি আসরে। ওরে আমার বাড়ি চলো সুন্দরী কোন বস্ত্রের নাই কদু, সুন্দরী কোন বস্ত্রের নাই কদু, নেমবি ছিঁড়ে দিব কন্যা থাকবে তোমার বুক দিও সুন্দরী কন্যা গো। বস্ত্রের নাই দুঃখ, নেংটি ছিঁড়ে দিয়ে দিব কন্যা, ঢেকে রাখবে তোমার বুক। তোমার বাড়িতে কত সুখ, তবে বলছিলাম যে হ্যাঁ অন্ন তা নয় বুঝলাম, হ্যাঁ। বস্ত্র তা নয় বুঝলাম, হ্যাঁ। কিন্তু শুধু অন্ন তো আর খাওয়া যায় না, তবে তার সঙ্গে তো ব্যঞ্জনের প্রয়োজন। মানে তরকারি। সুন্দরী আমি তো তরকারি খাই না, তবে আমার চেহারা দেখে বুঝতে পারছো আমি কি খাই, কি মাংস আর ভাত। কিসের? তবে শুনো, ওরে আমার বাড়ি চলো সুন্দরী কোন ব্যঞ্জন নাই কদু, সুন্দরী কোন ব্যঞ্জন নাই কদু, বস্তা ভরে রেখেছি সুন্দরী ভেঙে রসুকুটিও সুন্দরী কন্যা গো। বড় বড় বর্ষাকালে কলা ব্যাঙ হয় না, ওগুলা ধরছি পেট ছিঁড়ে ভুটি বের করে ফেলে দিলাম, আর রোদ্রে শুকিয়ে বস্তায় ভরে ভরে রাখছি, সারা বছর ব্যাঙের মাংস আর ভাত। কত সুখ তোমার বাড়িতে, তবে আর আমি শুধু শুধু নদীর জলে ভাসছি বলো। আর ভাসিও না, বেশি ভাসলে তোমার সর্দি লেগে যাবে। তাই না? হ্যাঁ চলো। বলছিলাম যে দাঁড়াও, একটু দাঁড়াও তো, এটা খুব কি করছো? এই যে পোকা গোদে খুব পোকা। কি খাচ্ছ? ছি, 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 ছি। এমন ভয়ঙ্কর মানুষ আমি বাপের জন্মও দেখিনি। কিছু বলছো না, বলছি তুমি খুব সুন্দর, ভারী সুন্দর। চলো তুম করে বিয়ে করে নি। দেখো গোদাবীর, হ্যাঁ হ্যাঁ তোমার ঘরে সুখ তা নয় জানলাম, হ্যাঁ, কিন্তু কিন্তু আমি তো ভরা সংসারের মেয়ে। হ্যাঁ হ্যাঁ আমার মা আছি, বাবা আছি, হ্যাঁ হ্যাঁ দাদারা আছে, বৌদিরা আছে, হ্যাঁ। তো তোমার বাড়িতে কে কে আছে তা না জেনে আমি কি করে তোমাকে তোমার বাড়িতে যাই বলো তো? কিন্তু গোড়াতে হাত দিয়ে দিল, যদি বলি আমার দুটা বউ আছে বিহা করবে করবে না। সুন্দরী আমার জীবনে তোমার ছাড়া কেউ নেই। কি? আমার জীবনে কেউ নেই। ও, তোমার জীবনে আমি ছাড়া কেউ নেই। দেখো গোদাবীর, হ্যাঁ আমি তো ভরা সংসারের মেয়ে। হ্যাঁ হ্যাঁ এই ত্রিলোক সংসারে তোমার যদি কেউ না থাকে, হ্যাঁ হ্যাঁ, ভরা সংসারের মেয়ে অমন ফাঁকা সংসারে কি ঘর সংসার করতে পারবো আমি? পারবে
যায় বলো? না তবে আমারও আছে। কে আছে? আচ্ছা সুন্দরী, সত্যিটা বলবো না মিথ্যাটা বলবো? দেখো গোদাবীর, হ্যাঁ হ্যাঁ তুমি মিথ্যা কেন বলবে? তোমার জীবনে যা যা ঘটেছে হ্যাঁ হ্যাঁ। তুমি সেটাই বলো না। আর পরে থেকে আবার বলবে না তো বিয়ে করবো না। তুমি একবার বলে তো দেখো। তবে শুনো সুন্দরী, আছে আমার দুইটি নারী, আর আছে আমার দুইটি নারী, একটার নাম হয় কানি খুড়ি, আছে আমার দুইটি নারী। তোমার দুটি স্ত্রী? লজ্জা লাগছে। তোমার দুইটি স্ত্রী থাকার পরেও তুমি পরের ঘরের বউকে কেন নিয়ে যেতে চাইছো? সুন্দরী, তুমি মিছি মিছি কেন বলছো পরের ঘরের বউ? তুমি তো আমার জন্যই জন্মিয়েছো। তুমি ভাবো, তুমি যদি আমার জন্য জন্ম না নিতে তোমার স্বামী বাসর ঘরে মরতো। ও তো আমার জন্যই মরেছে। হ্যাঁ কি করেছি বলছি? হ্যাঁ। আর কি আছে? আর কেউ নাই। আমি যতদূর জানি হ্যাঁ। বিয়ের পরে ঘরে তো সন্তান বা সম্পত্তি আসে। ছেলে মেয়ে যদি জেনে লে যে দুটা বেটা আছে বলে বুড়া হয়ে গেছে। সুন্দরী তবে বলছি, হ্যাঁ আছে আমার দুইটা পুত, আছে আমার দুইটা পুত, তাদের নাম হয় বাদর ভূত, আছে আমার দুটা পুত বাদর ভূত। তোমার দুটো ছেলে? আমাকে না বাবা বলছে, তুমি গেলেই তোমাকে দুম করে মা বলে দিবে। বলছি যে হ্যাঁ। আর কি আছে? আছে আমার বৃদ্ধা মাতা, আর আছে আমার বৃদ্ধা মাতা, তারও নাই কোনো বাঁচার ভরসা, আছে আমার বৃদ্ধা মা। বুড়া মা, সামনের দাঁত নাই, কৃষ্ণ নাম করে হরি বল বলতে কি হবল হবল করছে। এই সুযোগটাই আমার কাজে লাগাতে লাগবে। চলো সুন্দরী বিয়ে করি। তোমার যে আমি এমন সর্বনাশ করব না, হ্যাঁ তোমার আমি বাপের জন্মের স্বাদ মিটিয়ে দেব। কিছু বলছো? না ভাবছি হ্যাঁ। তোমার সংসারটা আমি সুন্দর করে গোছাবো। ভাবো সুন্দরী, ভাবো। তুমি যে কি সর্বনাশে মেতেছো। হ্যাঁ? না ভাবছি তোমার সংসারটা সুন্দর করে গোছাবো। বাহ বাহ সুন্দরী, তুমি আর আমি ভগবানের কাছে কামনা করছি দুনিয়ার সবাই মরে যাক, আমি তুমি বেঁচে থাকি না। তুমি হলে আমরা হুদাসেই মরে যাব। সুন্দরী চলো। দেখো গোদাবীর, হ্যাঁ আমার কয়েকটি শর্ত আছে। সুন্দরী, তোমার শর্ত সব মানবো। তুমি যদি বলো গোদাবীর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, না মোরা বাদ দিও। মোরা বাদ দিলে ফের বিহাকে করে মরে গেলে তুমি যা বলবো ওটাই করবো। তবে শোনো, হ্যাঁ। তুমি যদি আমাকে নিয়ে যেতে চাও, আরে যাও বলছো কি? আমি অর্ধেকটা তোমাকে নিয়ে চলে গেছি। তাহলে তোমার দুই স্ত্রীকে বনবাসে দাও। আচ্ছা সুন্দরী, আমি দেখতে মোটা, আমার বুদ্ধিও মোটা। চাইবে রে ভাই দুটা বউ ছেড়ে একটা বউ, হাজার হলেও আমার দুটা বউ। সুন্দরী, এটা কখনো সম্ভব নয়। তাহলে আমি চলে যাচ্ছি। চলে যাও। দাঁড়াও দাঁড়াও সুন্দরী, একটু ভাবতে দিবা না? এদিকে ঘুরো, এদিকে ঘুরো, যেও না। কি বলবো রে মন, দুটা বউ, একটা নেংড়ি আর একটা কানি। একটা বউয়ের ডিজাইন ঠিক নাই। যদি কানিকে বলি কই গো ভূতের মা কানি, এক গ্লাস জল নিয়ে আসো তো, গ্লাস ভর্তি জল নিবে দিদি, ও আমার কাছে না এসে গুহাল ঘরে ডুবে যাচ্ছে। মানে ওর দুটাই হেডলাইট খারাপ, চোখে দেখতে পাই না। নেংড়ি বাঁদরের মা, ওকে যদি বলি কই রে নেংড়ি এক গ্লাস জল নিয়ে আয় তো, খুব ভালোবাসে আমাকে, ঠান্ডা জল নিবে কল থেকে এক গ্লাস, আর চললো আমার কাছে ছুটলো। আমার কাছে আস্তে আস্তে গ্লাসে জল থাকে না, সবটা জল পড়ে যাচ্ছে। তাই ওই দুই বউ বাদ দিয়ে সুন্দরী বউ চাই আমার। সুন্দরী, দুটা বউকে বনবাসে দিয়ে দিব, তোমাকে বিয়ে করব। হে ভগবান, ঘরের স্ত্রীকে বনবাসে দেওয়ার কথা বললে হয়তো গোদাবীর আমাকে নিয়ে যেতে চাইতো না, কিন্তু গোদাবীর হ্যাঁ আরেকটি শর্ত আছে। কি সুন্দরী? আমাকে যদি নিয়ে যেতে চাও, হ্যাঁ হ্যাঁ, তোমার দুই পুত্রকেও কালী স্থানে বলি দাও। আগে না নিতে
সুন্দরী, একটা বেটার জন্য লোক 9 দিন 11 দিন মনসা গান মানত করে দিচ্ছে, আর আমি তোমাকে পাওয়ার জন্য বেটা কাটবো, আমাকে বাবাকে বলবে? আমি যতদূর জানি হ্যাঁ, ঘরে বউ আসলে তো বছর ঘুরতে ঘুরতে তো ও তার মানে সুন্দরী, তোমাকে দেখার পর আমি ভুলেই গেছি, তার মানে তোমাকে বউ করে নিয়ে যাবো ঘরে। তুমি দেখতে সুন্দর, তোমার তো ছেলে পেলে হবে সুন্দর সুন্দর না? ঠিক আছে সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য দুটো বেটাকে কপিয়ে কপিয়ে কাটবো, কিন্তু তুমিও মনে রাখো সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য আমি দুটো বেটা নষ্ট করব। তোমাকে যখন বউ করে ঘরে নিয়ে যাবো, তোমার কাছ থেকে কিন্তু 11টা বেটা নিয়ে নেবো। হ্যাঁ, রাজি তো? কয়টা? 11টা। আমি একাই একটা ক্রিকেটের টিম করে নিব। সুন্দরী, দেখো গোদাবীর, হ্যাঁ, তোমার মাকেও মেরে ফেলতে হবে। উহ, উহ। হ্যাঁ, সুন্দরী, তুমি এইগুলা বললা ঠিক আছে, তুমিও তো একটা মেয়ে ছেলে, বলো, যে মা আমাকে গুমুত খিলিয়ে মানুষ করলো, গুমুত খিলিয়ে বলছি মানে গুমুত খেতে মানুষ করলো, আর ওই মাকে কি করে মারবো? সুন্দরী, তুমি ভাবো একবার। দেখো গোদাবীর, হ্যাঁ, তুমি নতুন ঘরে বউ তুলবে, হ্যাঁ, সুখে সংসার করবে, করবো। তোমার মায়ের বয়স হয়েছে, হ্যাঁ, এটাও ঠিক, কানে কম শুনবে। ঠিক। সেই সুখের ঘরে যদি দুঃখের আগুন জ্বালিয়ে দেয়, কি করে? মানে তোমার কথা বইয়ের কাছে বলবে, বইয়ের কাছে তোমার কাছে বলবে, পাড়া প্রতিবেশীর কাছে বলবে, হ্যাঁ, হ্যাঁ, সেই সুখের সংসারে যদি দুঃখের আগুন জ্বালিয়ে দেয়, এটা তো ভালো না। তখন তুমি নিজের মাকেও কিছু বলতে পারবে না, না, আর নিজের বউকেও কিছু বলতে পারবে না। তোমাকে তো আরো পারবো না। তখন নিজে অনুতাপের আগুনে জ্বলে পড়ে মরবে। আহা, রে। তার থেকে কথায় কি বলে জানো? কি গো? খাইতে ভালো যেমন চাল ভাজা, হ্যাঁ, হ্যাঁ, দেখতে ভালো মুড়ি, আর বাড়ির কুটুনি বুড়ি। পেট বিগাড়ে যেমন মুড়ি, হ্যাঁ, ঘর বিগাড়ে বুড়ি। না থাকবে বাঁশ। না বাজবে বাঁশি। তার মানে আমার সংসারে অশান্তি লাগছে আমার মায়ের কারণে না? আর আমি ভাবছি প্রত্যেক দিন সংসারে ঝগড়া লাগছে কানি খুঁড়ির কারণে। তোমার যে কি সর্বনাশ করব, হ্যাঁ, না কত বড় ভালো বুদ্ধি দিলাম তোমায় বলো। তবে সুন্দরী, তুমি আর 6-7 মাস আগে আসতে পারোনি? প্রত্যেক দিন কানি খুঁড়িকে আমি পিটাচ্ছি, আমি ভাবছি কানি খুঁড়ি ঝগড়া লাগাচ্ছে, আর এতদিন পরে বলছো তুমি এসে যে মা লাগাচ্ছে ঝগড়া। সুন্দরী, মাকে মেরে দিব, কি করে মারবো? দেখো, তুমি এক কাজ করবে, কি গো? যদি তোমাকে কেউ সন্দেহ না করতে পারে, তবে কি করব? তুমি চাল থেকে হ্যাঁ, হ্যাঁ। ফেলে দিয়ে মারবে। সুন্দরী, আমি তোমাকে কথা দিচ্ছি, মাকে চাল থেকে ফেলবো, তাতেও যদি আমার মা না মরে, ওর মুখে বালিশ চেপে মেরে দিব। গোদাবীর, হ্যাঁ, তুমি যে দেখতে ভয়ানক, ওই জন্য তো আমাকে সবাই ভয় পায়। আমি গোদাবীর, সর্বশ্রেষ্ঠ বীর, বীর। তাহলে তোমায় একটা কাজ করতে হবে। সুন্দরী, বলো কি কাজ করব? এই চুল দাড়ি কেটে তোমাকে সুপুরুষ হতে হবে। সুপুরুষ? কেন, আমি কি এখন আছি ধুরমুষ? হ্যাঁ, তুমি তখন পুরুষ নও। ধুরমুষ না? ঠিক আছে সুন্দরী, চুল দাড়ি কেটে নিব। পায়ের গোদ কেটে হ্যাঁ, একেবারে সুপুরুষ হবে। লাগবে, লাগবে। তুমি না বীর, বীর? বীর পুরুষ। ওই তো আমি এখন তোমাকে দেখে ভুলে গেছি যে আমি বীর পুরুষ, আমি বলে এটা আস্ত ধুরমুষ। ঠিক আছে সুন্দরী, তোমার কথা মতো ওটাও করবো। দেখো গোদাবীর, হ্যাঁ, এবারে শুরু হবে তোমার বিয়ের বিধি। ও লজ্জা লাগবে। কি বিধি? নাপিতের খুর দিয়ে হ্যাঁ, কেটে কেটে হ্যাঁ। তোমার মাথায় সপ্ত তাল গর্ত করবে। মাথায় কেটে কেটে? তো বিয়ে কে করবে? বিয়ে কে করবে? তুমি। আমি তো থাকছি না সুন্দরী। কেন? আমি তো সোজা টিকিট কেটে নিব, উপরে মাথায় গর্ত করবো তো। তুমি নাকি নিজেকে বলো বীর পুরুষ। ওহো সুন্দরী, তোমাকে দেখে বুঝতেই পারছি না যে আমি বীর। ঠিক আছে সুন্দরী, 7 তাল গর্ত করবো। আর যদি তোমার জ্বালাতন করে, করবেই তো, একটু সহ্য করবো। তার উপরে তুমি ঔষধ দেবে। কি গো? এই যেমন জড়ি দেবে লঙ্কার গুঁড়ো আর লেবুর রস। ভাই, তুমি আমাকে বিয়া করবা না বেরবাদ করবা?
কাটা ঘায়ে বলছে নুন আর লঙ্কার গুঁড়া দিতে বলছে, আমি থাকবো? আমি মরবো না? তুমি নাকি বীর পুরুষ। ওহো, ঠিক আছে সুন্দরী, ওটাও করবো। তারপরে শুরু হলো তোমার বিধি। কি? বিয়ে করতে গেলে তো চন্দনের ফোঁটা দেয়। আমিও দিব না, তো? এক গালে চুন আর এক গালে কালি দেবে। সুন্দরী, চুন কালি তো যারা ঘর ঢুকে ধরা পড়ে ওদেরকে দেয়। তোমার যে দ্বিতীয় বিয়ে, ওহো, বিয়ে করতে গেলে ফুলের মালা পরে আসতে হয়। আমি রজনীগন্ধার পরবো না, তো? তুমি জুতোর মালা পরে আসবে। সুন্দরী, জুতার মালা তো যারা পকেট মারি করতে ধরা পড়ে ওদেরকে দেয়। তোমার তৃতীয় বিয়ে। ওহো, ঠিক আছে, জুতার মালা পরে নিব। দেখো, বিয়ে করতে গেলে তো হাতি বা ঘোড়ার পিষ্টে চেপে আসে। আমি কিন্তু পালকিতে আসবো। না, তো গাধার পিষ্টে আসবে। সুন্দরী, গাধা তো যেমনি চলবে। আমি আসবো কবে? কথায় কি বলে জানো? কি গো? সবুরি নেওয়া ফলে এ কথা সবাই বলে। ওহো, মানে আমার মাও বলে ধৈর্যের ফল মিষ্টি হয়। তাহলে এই কর্মগুলো তুমি করে এসো। আর তোমার তালপাতার কুড়ো ঘর হা হা। আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আর তোমাকে নিয়ে গান বাড়িতে ঘুমাবো? ওরা তো কাল থেকে ঘুমাতে দিবে না। ঘুমাবো কোথায়? আমার মান্দাসে হ্যাঁ। 7 কলস মোহর আছে। 7 কলস? এই 7 কলস মোহর তোমার 14 পুরুষও খেয়ে শেষ করতে পারবে না। তার মানে এই টাকা দিয়ে ঘর হয়ে যাবে। সুন্দরী, চলো এবার বিয়ে করলি। তুমি এই সব কর্মগুলো করে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তোমার বুদ্ধি আছে সুন্দরী। আমি এগুলা কাজ করতে যাবো আর তুমি 1 2 3 প্রকার পা। না না, আমি তোমার জন্য অপেক্ষা করবো তো। পালাবে না তো? ঠিক আছে সুন্দরী, আসছি। হ্যাঁ, চট করে। তুমি যেভাবে হোক ভালোভাবে থেকো। এখান থেকে আমাকে চলে যেতেই হবে। সুন্দরী, ও সুন্দরী, তুমি ওইদিকে কেন যাচ্ছ? না মানে দক্ষিণের বাতাস বইছে তো তাই। তুমি এই দক্ষিণের বাতাস বইছে, এইদিকে আসো। মান্দাস, তুমি উল্টা যাচ্ছ যে। এদিকে আসো। আসছি। হ্যাঁ, যেভাবেই হোক আমাকে এখান থেকে চলে যেতেই হবে। সুন্দরী, সুন্দরী, তোমার উপরে আমার সন্দেহ হচ্ছে। তুমি পালিয়ে যাবে না? না না, শুনো সুন্দরী, দেখো এদিকে তোমার আর আমার বিয়ের যৌতুক দিয়ে দিয়েছে 22 টাকা। আর তুমি যদি পালিয়ে যাবে, এটা কিন্তু ভালো হবে না। তাও কেমন যেন সন্দেহ হচ্ছে। এই যে দেখো, এই তাল গাছের ছিট, খেজুর গাছের ফাট্টা দিয়ে তোমার মান্দাসকে ঘিরে দিলাম। যতক্ষণ না আমি আসবো, তুমি পালিয়ে যেতে পারবে না। গোদাবীর! এ তুমি কি করলে গোদাবীর? ভেবেছিলাম গোদাবীরের সঙ্গে ছলনা করে নিজেকে যেভাবে হোক আমি বাঁচাবো, কিন্তু শয়তানটা এমন ভাবে। যাও গোদাবীর, যাও। তোমার যে আমি কি সর্বনাশ করব তুমি স্বপ্নেও পরিকল্পনা করতে পারছো না। তোমার যদি আমি বাপের জন্মের সাথ না মিটিয়ে দিয়েছি, তো আমি সতী বেহুলা নয়।